আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই বন্ধুরা। তবে আল্লাহ তালার অশেষ মেহেরবানি। তবে যদিও আমরা প্রচণ্ড গরম অনুভব করতেছি, তবে দেখেন আমাদের খাদ্যের যে ঘাটতি এবং অভাব এমনও আছে, আল্লাহ তালা সেটি পূরণ করার জন্য হইলেও হয়তো বা আমাদের বৃষ্টির পরিমাণটা কমিয়ে দিয়েছে। কারণ এই সময় কৃষিকাজের প্রচণ্ড গরমে দেখা গেছে যাদের ধান পেকে গেছে, সেই সমস্ত ফসলগুলো হাওর অঞ্চলে প্রচণ্ড পরিমাণে বা প্রচুর পরিমাণে ফসল হয়, ধান চাষ হয়। সেই ধান চাষ করে কৃষকরা তাদের মুখে হাসি ফুটেছে, কারণ এবছর যদিও বৃষ্টি কম হয়েছে তবু প্রচুর পরিমাণে ধান হয়েছে। এবং এমন আছে হয়তো বা দেখা গেছে বৃষ্টি বাদল হলে সেই সমস্ত হাওরগুলা তলিয়ে যেত। এই জন্য হয়তো বা আল্লাহ তালা এই আমাদেরকে বৃষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছে। আমরা অনেক প্রচণ্ড গরমে অনুভব করতেছি, এমনও হইতে পারে। যাক, তবে আল্লাহর অশেষ মেহেরবানি, তবু তো গরিব এবং কৃষকের মুখে হাসি ফুটেছে। দেখেন ওইখানে ছোট একটা রিসর্ট, ওইখানে যাদের পয়সা আছে, বিত্তশালীরা, তারা ওইখানে বসে কি করছে, পয়সা ওড়াচ্ছে, টাকা পয়সা নষ্ট করছে। হচ্ছে কৃষক প্রচুর পরিশ্রম করে সেই ফসলে ফলানো সেই ধানগুলা কেটে নেওয়ার চেষ্টা করতেছে। তাদের বাড়ির আশেপাশে যে সমস্ত ইগুলো আছে, ধান প্রচণ্ড পরিমাণে ধানের ফলন হয়েছে, সেই ধানগুলা তারা কেটে বাসায় নেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। এবং প্রচুর পরিমাণে ধান হয়েছে সারা বাংলাদেশে। আল্লাহ তাআলা যদিও প্রচণ্ড গরম দিয়ে থাকে, তবে এমন হইতে পারে যে আমাদের খাদ্যের যে ঘাটতি আছে সেটা পূরণ করার জন্য হয়তোবা প্রচণ্ড পরিমাণে ধানের ফলন হয়েছে এবছর। দেখা গেছে বৃষ্টি বাদল হইলে হয়তোবা ধানের ক্ষতি হইতো, সেই কারণে হইলেও হয়তোবা আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশে গরমের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে এবং কি বৃষ্টি কম হচ্ছে। তবে এই সপ্তাহের মধ্যে দেখা গেছে হয়তোবা সব কৃষকেরই ধান ঘরে তুলে যাবে। আল্লাহ তাআলা কিছু কিছু জায়গাতে বৃষ্টির পরিমাণ বাড়িয়ে দিবে এবং এক সপ্তাহের মধ্যে হয়তোবা আল্লাহ তাআলা কৃষকের ঘরে ফসলগুলো উঠে যাবে এবং তারপরে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে ইনশাআল্লাহ। আমরা আশা রাখি, আল্লাহর উপরে ভরসা রাখি, এটি সবচেয়ে বড় কথা। আল্লাহ তাআলা অবশ্যই বৃষ্টি বাদল দিবে এবং মানুষের যেই গরমের অস্থিরতা সেই স্বস্তি অবশ্যই কাটিয়ে আনবে। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সেই স্বস্তিরতা কাটিয়ে আনবে ইনশাআল্লাহ, দোয়া করি। তবে দেখেন মানুষ কত আনন্দে আছে, মানুষ কত আনন্দের মধ্যে আছে। গরিব মানুষ কর্মে ব্যস্ত, অথচ বড়লোকের পোলাপান টাকা ভাঙার জন্য ব্যস্ত। দেখেন ওই যে দেখেন, ওইখানে বসে বসে দেখেন ছেলে মেয়েরা কী করতেছে, আড্ডা মারতেছে, টাকা পয়সা ওড়ানোর চেষ্টা করতেছে। আর গরিবরা কী করতেছে, গরিব কৃষকরা কী করতেছে, ফসল কাটার জন্য ব্যস্ত হয়ে আছে। এটা হচ্ছে আমার সেই বন্ধু, যেটা আমার ঘোরার সঙ্গী, আমার প্রিয় গাড়ি, যেটা নিয়ে আমি সারা বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে ভ্রমণ করি। আজকেও চলে আসলাম মাওনাতে, ফুড পার্ক অ্যান্ড পার্টি সেন্টারে। মাওনা পাথার কয়, আমরা অনেকেই বলি চক, এবং মাওনাতে বলে পাথার। সেইখানে আমরা চলে আসছি একটু সময় কাটানোর জন্য। যদিও আমি আসছি, তো আমার একটা যাত্রী নিয়ে আসছি। আমি কর্ম করি, কারণ আমার প্রিয় গাড়িটি আমি নিজেই চালাই, ঠিক আছে। যদিও আমি ভাড়া চালাই, তবু গাড়িটি আমার নিজের। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি আল্লাহ তাআলার কাছে চেয়েছি এবং আল্লাহ তাআলা আমাকে কেনার সক্ষম দিয়েছে। ওই গাড়িটি নিয়ে আমি সারা বাংলাদেশে ভ্রমণ করি আর কি। তবে ইনশাআল্লাহ দোয়া রাখি সকলের জন্য সুস্থ থাকেন। তবে যদিও সাময়িক আমরা গরম অনুভব করতেছি, আল্লাহ তাআলা মহান অশেষ রহমত অবশ্যই দান করবে। 2-4 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা অবশ্যই বৃষ্টি পাবো। আল্লাহ অবশ্যই রহমত করবে ইনশাআল্লাহ। সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই পেজ থেকে। অবশ্যই আমার এই পেজটি লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সকলেই, প্রিয় বন্ধুরা। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি গাজীপুর মাওনা থেকে
আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও ধারণ করিলাম। সকলকে ধন্যবাদ।